গুড মর্নিং বন্ধুরা, 7টা 27। আজ হলো সোমবার। আমরা দীঘা এসেছি গতকাল রাতে। আজকে দীঘার প্রথম সকাল। উঠেছি বলতে পারছি না, উঠেছি ভালোই সকালে 6টার সময় উঠেছি। আমরা বাড়িতে এত তাড়াতাড়ি ঘুম ভাঙে না, অত জার্নি করে ওই রাত 12টা 12:30। 12টা 12:30 কি, এরা শুয়েছে 12টায়, আমি এডিট করে 1টায় শুয়েছি, 12টা 58-তে শুয়েছি গতকালকের ভিডিওটা এডিট করে। যাই হোক, তারপরেও 6টার সময় উঠে পড়েছি। অন্যান্য সময় বাড়িতে কিন্তু 6টায় ওঠা হয় না, উঠতেই পাই না, স্কুল থাকে। 6টায় উঠলে কত সুবিধা হয়। যাই হোক, সেসব কথা। ঘুম ভেঙে গেছে, 6টায় উঠেছি। একটাই বাথরুম, যেহেতু 4জন এক এক করে ফ্রেশ হয়েছি। কর্তার ছেলে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। আমাদের একটুখানি আবার সাজগোজ আছে, ওনার তো 2 ঠ্যাং দুটো ভরলেই হয়ে গেল। আমরা রেডি হচ্ছিলাম, আমাদেরও হয়ে গেছে, এবার আমরাও যাচ্ছি। ওই ফোন করে যোগাযোগ করে নেবো কোন জায়গাটায় রয়েছে। ওই যেখানটায় অটো থেকে নেমেছিলাম বলেছে সেখানটায় আমি দাঁড়িয়ে আছি, যদি একটু এদিক ওদিক যাই ফোন করিস আমি চলে আসবো। ওই আর কি, চলো যাই। সকালে সমুদ্রটা দেখি, তাও তো অনেকটা বেলা হয়ে গেল। যারা আসে, আমাদের ঘুম আগে। 6টায় উঠেছি, লোকেরা 6টায় বেরিয়ে পড়ে। চলো। এই জামাটা একটু প্ল্যান চেঞ্জ হয়েছে। এই জামাটা এনেছিলাম চান করার জন্য, সেইভাবে চুড়িদার আনিনি। পুজো দেওয়ার জন্য শাড়ি আনিনি, একটা চুড়িদার নিয়ে এসেছি, চুড়িদার পরেই যাবো। শাড়ি কিনেছিলাম কিন্তু শাড়িটা আনিনি। যাই হোক, প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, কারণ আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠেই চান করে আগে জগন্নাথ মন্দিরে যাব, পুজো দিয়ে আসবো। কথা বলছে যে না, পুজো আমরা তো পুরীর মন্দিরে দিয়েছি, এখানে বিকালবেলা ঘুরতে গিয়ে নমস্কার করে আসবো ঠাকুরকে, তাই বলছে। তাই সকালে আর যাচ্ছি না। এবার সকালে কোনটা পরবো, তাহলে এটাই পরি, বুঝেছো? এই আর কি, চলো বন্ধুরা যাই। ওই যে কর্তার ছেলে দাঁড়িয়ে রয়েছে, ওই 2-3 মিনিট 4 মিনিটের রাস্তা। ওই দেখো হাত উঁচু করছে, 4 মিনিটের রাস্তা। হ্যাঁ, উনি ওইরকমই করে। ছেলেটাকে জামা প্যান্টও ছাড়াতে দেয়নি, ঘুম থেকে উঠে নিয়ে হাঁটা দিয়েছে। দাঁড়া, ইমন আসবি না, আমরা ওই সিঁড়িতে উঠছি। আমি আমি লাফ দিয়ে নামলাম, ওইটা ওই সিঁড়ি বেয়ে নামলাম। হ্যাঁ আসছি, সিঁড়ি দিয়ে আসছি। এখন রোদ উঠে গেছে। এই যে এই জায়গাটাই সুন্দর জায়গা। এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা, এটা এটা কিরে পুরোনো দিকে এত, আমি না নতুন পুরোনোর মধ্যে গুলিয়ে যায়। দেখো কি, আগের বার এইখানে আসিনি। এটা যদি নতুন হয় পুরোনোটা এসছে, এটা যদি পুরোনো হয় নতুনটা এসছে। শুনে নেবো ওখানে নতুন না পুরোনো। যাই হোক, না না এখন না, চললে বিকেলবেলা, এখন চলবে না। ওই গাড়ি প্যান্ট নিয়ে এসছি, ওই জন্য একটা প্যান্ট নিয়ে এসছি। হ্যাঁ আমি জানতাম ভিজে যাবে, ওই জন্য একটা প্যান্ট, হাফ প্যান্ট নিয়ে এসছি ব্যাগে করে। কী বলতে চাচ্ছিলাম, ওই যে এই যে বসার জায়গাগুলো আছে, এগুলো বেশ ভালো লাগে। বসার জায়গায় বসলে জলটা পা অব্দি আসে, আবার কখনো আসে না, দূরে যায়। এই খেলাটাই মজা। আগের বার এসেছিলাম, ওটা বসার জায়গা ছিল না। ওটা আইসছে, বাবা কোথায় গেল? না আমি পারবো না, না কুটাও কুটা, আমি না, তুমি মেয়েকে দেখাও, আমাকে দেখাবে না। আগে গুটিয়ে বেরোনি কেন, হাফ প্যান্ট পরে বেরোনি কেন, সময় দাওনি কেন? দেখো কি করেছে, প্যান্ট ভিজিয়ে নিয়ে যাবো। ছেলেটার প্যান্টটা পর্যন্ত ভেজানো, ভাগ্যিস আমি একটা হাফ প্যান্ট নিয়ে এসেছি। দেবো হাফ প্যান্ট দেবো। এই দেখো পাথর পাথর আছে, লেগে যাবে কিন্তু। হ্যাঁ পাথর 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 আছে। ওই দেখেছো কত পাথর, পাথর পাথর আছে, লেগে যাবে। পড়লেই ওর মধ্যে বুক পেট পড়বে, একদম লেগে যাবে। এখানে স্নান করে না মনে হয় মানুষ, জানো, মাটি একদম পুরো বালি বালি থাকে। সেই সেই ঘাটটা কোথায়? আমি যখন একদম ছোট মানে 5-এ পড়ি, বাবা মার সাথে এসেছিলাম। ওই বাস ছেড়েছিল পাড়ার থেকে,
সেইখানে যে সমুদ্রটা পেয়েছিলাম সেই সমুদ্রটা মানে সেই ঘাটটা পাই না, পুরোটাই বালি ছিল, এখানে পাথর পাথর। এই ফোনটা পকেট থেকে পড়ে যাবে তো, পড়ে যাবে তো। থাক 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 থাক, হয়ে গেছে, সতর্কবাণী দিয়ে দিয়েছি, উনি বলেছে থাক থাক তো থাক। এখানে একটা বালি নিয়ে খেয়েছে, জামা প্যান্ট দুটোই ভিজিয়েছিল, এখন প্যান্টটা পাল্টে দিলাম, প্যান্টটা আমি পকেটে করে নিয়ে ব্যাগে করে নিয়ে এসেছিলাম, বলছি কি এতেই আমার অনেকটা ফ্রেশ লাগছে। আর আমারই বা কী বুদ্ধি বলো, আমি প্যান্টটা নিয়ে এসেছি, ওকে ল্যাংটো করে এই সমুদ্রের মাঝখানে প্যান্ট ছাড়িয়ে দিলাম, জামাটা ছাড়াতে পারতাম, জামাটা আনিনি, কী আর বলবো, আমারই বুদ্ধি। জল একটু একটু করে বাড়ছে, দেখো এখন এই দেখো কোথায় চলে আসছে, আমি কত যেখানে এসে দাঁড়িয়েছি সেখানেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু জলটা এতক্ষণ এত দূর আসছিল না, এখন চলে আসছে। এখানে বিকালবেলা ভালো হবে, কারণ সূর্যটা এখানে তো পুরো মুখে লাগছে, বিকালবেলা ভালো লাগবে। ওই ইসিকে ওখানে বসে আছে, ওরকম বসে থাকতে বিকালবেলা মজা লাগবে। হ্যাঁ, এখানটায় মজা লাগবে বিকালবেলা। আর এই কত্তা দেখো ভিজে পুরো কি করছে, পুরো থাই অবধি ভিজিয়ে নিয়েছে। পুরী সমুদ্রে না নামতে সাহস পাই, কেন কি জানি। হ্যাঁ, কিন্তু দীঘার সমুদ্রে নামতে সাহস পাচ্ছি না। আর জল চলে এসছে কোথায়, ও ছবি তুলবো। এই দেখো দুখানা শামুক দেখা যাচ্ছে, এই দুটো হাঁটছে, এই যে এই আর একটা, তিনটে শামুক, এই জ্যান্ত এইগুলো হাঁটছে। আমরা করি, আমরা আমরা দাঁড়িয়ে রয়েছি তো তার জন্য মানে আওয়াজ পেয়েছে, থেমে গেছে। এটা পুরো নোট ছিল, এই যে তিনখানা, এই একটা আর এই যে একটা। তারপরে ওই দেখো দেখেছো ভেতর দিক দিয়ে, থাক না, ডিস্টার্ব করো না। এই শামুকেরই মালা টালা করে, এই দেখো ভেতর দিকে উল্টো দিকে সব রয়েছে। নে আবার সোজা করে দিলাম, যা। ওই যে আরেকটা, সব জ্যান্ত শামুক দেখিনি এর আগে আমি। এই যে এগুলোতে এই মালাটা অন্য কিছু করেন না ডিজাইন, এই দেখো এটা একটু নড়লো। ইডলি ধোসার অর্ডার করা হলো, এই দিয়ে সকালের টিফিনটা হোক। ওই যে চলে এসছে, ইডলি এসছে, এখনো ধোসাটা আসেনি। বসছি রাখি বন্ধুরা, পরে আসছি। টিফিন সেরে চলে এসছি। কর্তার ছেলে তো, ওরা তো সকাল থেকে ঘুরছে, সেই কোন সকালে গেছে, ওদের এনার্জি নেই, চল বাজার করে মাসিদের দেবে। তা যাই হোক, আমাদের ঘরটা হচ্ছে 3 তলায়, আমি ভুলে গেছি, 2 তলায় ঘুরে এক সিস্টেম তো, 2 তলায় ঘুরেই ওইদিকে হাঁটা দিয়েছি। শিখা বলছে কোথায় যায়, মনে পড়েছে চলে এসেছি। গিয়ে তো ওই ও কার না কার ঘর গিয়ে ধাক্কা দাও, ভেবেছি কত তো ঢুকেছে, ঘর দরজা দিয়ে হাঁটতে ভেতরে, এই যে এরকম সিঁড়িতে ঢুকে প্রথম ঘরটা আমাদের আর কি, 3 তলার উপরে। ওই চেয়ারে উঠে ছিটকানটা খোল, বাথরুমে ঢুকেছে মনে হয়, ছিটকানিও পড়েছিল, হাতে পাচ্ছে না। কি চার্জেসটা ঠিক নাই, ফাঁকা চেয়ারটা নেন না। আচ্ছা ঠিক আছে, ঢুকি। ছেলেকে বলছে চেয়ারে উঠে ছিটকানি খুলতে। 11:22, এখন যাচ্ছি সমুদ্রে চান করতে। সকালবেলা ওই একটু ঘুরতে গেছিলাম, ওই পথে খাওয়া দাওয়া করে এসে শুয়ে বসে গড়াচ্ছিলাম। কর্তা আবার খাবার কিনে দিয়ে এসছে দোকানে। ইলিশ মাছ কিনেছো? ইলিশ মাছ ভাজা হবে, আর ডাল কিনে দিয়ে এসছে, চাল কিনে দিয়ে এসছে, কী করে দিয়ে এসছে ওরা রান্না করে দেবে একবারে। মানে চান করে আসার সময় থালা আছে তো, ওই সার্ফটা আসার সময় নিয়ে আসবো। ওখানে কালকে খাবার এনেছিলাম, সেই বাসনগুলো রয়েছে, বলেছি 2 টাকার ছোটো সার্ফের প্যাকেট আনবো, একটু ধুয়ে নেবো, জল দিয়ে ধোয়া, কিন্তু মাজা তো হয়নি, তাই আর কি। ভাত তরকারি এনেছিল, যাই হোক ওই খাবার দিয়ে এসছে, চান করে আসার পথে নিয়ে আসবো, রেখে দিয়ে জামাকাপড় ছেড়ে নিয়ে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে বিকালবেলা জগন্নাথ মন্দিরে যাব। এই অবধি ঠিক হয়েছে। আমি তো ভেবেছিলাম ঘুম থেকে উঠে চান করে পুজো দিতে যাবো, কথা বলছে আমরা তো পুরীতে পুজো দিই, ঠাকুর তো সব একই, এখানে একটু দর্শন করতে যাবো, প্রণাম করে আসবো, এই আর কি। জন্য সকালবেলা না খেয়ে যাওয়া হলো না, বুঝলে, এই হচ্ছে ব্যাপার। চলো এখন সমুদ্রে যাই। ইশিকা বলছে নামবো না। যতবারই সমুদ্রে যাই না কেন, মানে যতবারই এসছি, দীঘা বলো পুরী বলো, চানের ভিডিও আমরা দেখাতে পারি না, কারণ সবাই নামি তো। ইশিকা বলছে নামবো না। ও যদি পারে বসে থাকে তাহলে ফোন ধরে রাখতে পারবে, তাহলে তো ফোন জলের মধ্যে টুক করলেই হয়ে যাবে, তাই ফোনটা নিয়ে যাই না। তা আজকে ফোনটা নিয়ে যাচ্ছি, ইশিকা যেহেতু বলেছে চান করবো না। আর তাছাড়াও আমি চিন্তা করেছি কেউ না কেউ পারে থাকবো, সবাই মিলে একসঙ্গে নামবো না, তাহলে ফোনটা ধরার লোক থাকবে, এই আর কি। চলো তাহলে যাই। ওই এক করে সবাই ড্রেস ছাড়ছে, ইমনকে আবার ছাড়িয়ে দিলাম। ইমন কিন্তু এইটা পড়া ছিল না,
সকালে এইটা পরে গেছিলো, এটা ভিজিয়ে এসছে, এটা ওর চানের ড্রেস ছিল না, চানের জন্য অন্য এনেছিলাম। এবার এইটা যেহেতু ভিজিয়ে ফেলেছে, খুলে বাইরে দড়িতে দিয়েছিলাম, এখন রাত শুকনো হয়েছে, ওটাই পরালাম। আর বাড়িতে এসে এইটা পরেছিল, এই হোটেলে এসে, বাড়িতে এসে না। ওই ইশিকার ড্রেস চেঞ্জ করে চলে এসছে। ও চান করবে না ঠিকই, কিন্তু একটু তো জলে লাগবেই, তার জন্য একবার এইটা পরে নিল। আর এইটা ওর পুরীতে গেছে, দীঘাতেও এসেছিল, আবার দীঘায়, মানে দুবার দীঘায় একবার পুরী হচ্ছে। এটার মধ্যে বালি ঢুকে গেছে, ও পড়তেই পারে না। তা এখন এইটাকে এটা দুবার না, দীঘা দুবার পুরী, দুবার দীঘা দুবার পুরী। ও পুরীতেও দুবার, হ্যাঁ। ও দুবার পুরী ও সেটা না, এই জামাটা পরে দুবার দীঘা দুবার পুরীতে নেমেছে। মানে এই নিচে যে বর্ডারগুলো থাকে, ওই প্যান্টের ওই বর্ডারের মধ্যে বালি ঢুকে রয়েছে, অন্য সময় পড়তেই পারে না। তারপর এটা আমি সমুদ্রে চানের জন্যই বানিয়ে নেবো, ওই আর কি, ওইটাই সেইটা জামা। ডাব নেওয়া হচ্ছে, তারপর জল খেয়ে সমুদ্রে ঝাপাঝাপি এনার্জি নিয়ে তারপর এই যে বাপটা এখানে জল এখন একদম কাছে চলে এসেছে। না না, ছবি তুলবো না। এই দেখ, দাঁড়া আসছি, দেখো কোথায় জল এসছে, কত নিচে গেছিলাম সকালবেলা, ওই জায়গাটা থেকে নেমেছিলাম দূরে, ছেলে মেয়ে দিকে যাচ্ছে। আসো, এই পাড়ে যেরকম এনরা বসে আছে, এরকম বসে বসে থেকেই মজা নেবো বাবা। সমুদ্র কি দেখেছো, এখন সমুদ্র দেখে ভয় লাগছে, আর এটা খুব খারাপ। এই পারে পারে দেখো, এই যে জল ঢেউ কত দূর, এই পর্যন্ত জল এসছে, দেখো শুকনো এই পর্যন্ত। এই দেখো, এই যে কত দূর আসছে, এইরমই বসবো, এইরমই বসেই মজা নেবো, দরকার নেই না আমার। হ্যাঁ, ওই যে ছেলে মেয়ে বসার জায়গা পেয়ে গেছে। না, ছবি তুলবো না, এখন সবার হাতে হাতে ফোন, কে ছবি তোলে আলাদা করে। কর্তার ছেলে ওই যে নিচে বসেছে, আমরা এখনো পাড়ে দাঁড়িয়ে, আমরা এখনো নামিনি। জায়গা তো নামবে না বলেই পুরো এখানটা ভেজা, পেছনটা ভেজে গেছে। হ্যাঁ, ও মজা পাচ্ছে। যখন জলটা আরো উঠবে তখন মুশকিল, কখন ওই দেখো, কখন কত উঠবে বলা মুশকিল। দেখো এই দেখো কতটা এসে, দেখো আয় আয় আয়, দেখেছিস আমি বলেছি কখন কত ঢেউ আসবে, তা ঠিক আছে এদিকে আয়, এখানে এখানে এমন অল্প জল আসুক, এখানটা বস, এখানে বস, এখানে বস। হ্যাঁ, তোর অল্প জল আসুক, ওইটা এই দেখ। ফোন ফোন কই, জুতো 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 জুতো, পাড়ি ধরো পাড়ি ধরো পাড়ি ধরো, ওই যে একটা ওই ছাদে বেঁধেছে, আমি ধরেছি ছেলে। ওই ভাই ধর, ওই যে জুতো ধরো, মেয়ে জুতো ধরো, মেয়ে জুতো ধরো, ওই যে ওই যে ওই যে ওই যে। হ্যাঁ ঠিক আছে, ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক আছে, খুব ভালো হয়েছে। আরো নিচে নামো, এই যে আমি একটা জুতো পাড়িয়ে রেখে দিয়েছিলাম, আমি তো একটা উঁচু করে রেখেছি, ইশিকার ফোনে জল লাগেনি। আর পেছন পেছন যায় কেউ জুতো আনতে, জলে তো আসবেই পরের বার। শুধু একটু জায়গা চাই, আমি কাত হতে পারলেই হয়। দেখো কোথায় শুয়েছে, আমার ঠ্যাঙের উপর, ঠ্যাঙের উপর মাথা দিয়ে, মাথা তো নিচে রাখতে পারছে না, কানে জল ঢুকে যাবে না, ঠ্যাঙের উপর মাথা দিয়ে শুয়েছে। এই দেখো, ভয়ে সবাই উঠে পড়েছে, দেখো এরা সব নিচে ছিল, জল এখন এত উঁচুতে উঠে পড়ছে, এইখানেই ভিজে যাচ্ছি আমরা। ইশিকা গেছে পেয়ারা মাখা আনতে, ডাব খেয়ে এসছি, এখানে এসে আবার ওর ইচ্ছে হলো পেয়ারা মাখা খেতে, পেয়ারা মাখা আনতে গেছে। ওই দেখো সাইরেন দিচ্ছে, মানে জল উপরে উঠে গেছে না, যেন বলছে উপরে উঠতে, জলে নামা যাবে না। ওরা খুব দাপাদাপি করছে, ওখানে ছেলেপেলেরা একদম নেমে যাচ্ছে, এদিকে কেউ নামা নেই, এখানে সব পারে পারে বসা, ওরা সব নেমে গেছে। কারণ কি, জলের একটা সীমা আছে তো, তার উপরে উঠে গেছে জল, এই যে ওইটা প্রেসার হচ্ছে, ওর জন্য ওদিক যেটা উঠিয়ে দিচ্ছে। আর সব ওরা সব জলের মধ্যে, পাড়ের মধ্যে খেলছে না। বলছে শুনতে পাচ্ছ তো, আওয়াজ শুনতে পাচ্ছ, তাও জলের মধ্যে রয়েছে, নামছে না। ওই কোনাটা খুব, মানে জলে একদম নিচে নেমে গেছে। এই দেখো জলটা কোথায় চলে এসেছে, এইখানে চলে আসছে। এই জিনিসটা চলে এসছে পেয়ারা মাখা নিয়ে, ঠিক আমাদের যেতে লোকেরা যাচ্ছিল কিন্তু খেতে আগে হা করো, পরে কত করো। কাসন্দ দিয়ে একটু ভাজা জিরের গুঁড়োও দিয়েছে, সেন্ট হচ্ছে না। পেয়ারা রাখতে বলছে কি এখন জোয়ার হচ্ছে না, ঠিক আছে বলছে একটা মারা গেছে, তারপর তো ওকে নামতে বলছে এখন জীবনে ঝুঁকি নেবেন না, জল একটু কমুক, নামবে, তারপরে নামবেন আপনারা।
ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আর আমি ভিডিও করছি না, বসে বসে একটু জলের আনন্দ নিই, তারপরে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। যাওয়ার পথে খাবারটা নিয়ে যাবো। 1:05 বন্ধুরা, দিল্লি দুনিয়া ঘুরে আসলাম, ওই দূর দূরান্ত থেকে ঘুরে আসলাম ওদিক দিয়ে। এখন জল অনেকটা নেমে গেছে, দেখো আমরা এখানে বসেছিলাম, এই অবধি জল আসছিল, আর ওই এখন জল দেখো কত নিচে। কর্তা এখন চান করতে নেমেছে, ওই যে খুব মজা পাচ্ছে, ওই দেখো স্যান্ডো গেঞ্জি পরা, এই যে ওই যে হাত উঁচু করে বসে রয়েছে জগন্নিতায়, খুব মজা পাচ্ছে। এখন জলটা নামতে পেরেছে, মানে জলে নামতে পেরেছে, ওই যে ডুব দিতে, দেখো গঙ্গা মনে করে ডুব দিচ্ছে, দেখেছো? এতে বসে পড়েছি বন্ধুরা। এই যে মাছ কিনে দিয়ে এসেছিলো কর্তা, মাছ ভেজে দিয়েছে কিন্তু তেলটা দেয়নি। এখানে ভাত আছে, এটার মধ্যে বেগুন ভাজা আলু ভাজা আছে, এই যে নিয়েছি আলু ভাজা, আর কর্তা রুটি খাচ্ছে, গতকাল রুটি এনেছি, 2-3টে রুটি রয়ে গেছে, আমিও খাবো। এই দেখো বেগুন ভাজা আর আলু ভাজা, আর সঙ্গে তো পেঁয়াজ লঙ্কা আছেই। ভদ্রলোক বসে পড়েছে, আমি ছেলেকে খাইয়ে নিই, এইটুকুনি ডাল দিয়ে খাওয়াবো, এটা মাছ ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়াবো। ছেলের আর কর্তার খাওয়া হয়ে গেছে বন্ধুরা, ডালটা দেখাতে ভুলে গেছি, এই যে ডাল ওদের দুজনের হয়ে গেছে, এখন আমি আর মেয়ে বসবো। 6:39 আমরা বেরিয়েছি জগন্নাথ ধাম দর্শন করতে, কিন্তু বৃষ্টি পড়ছে। এবার ছাতা তো আনিনি, ছেলেকে ওড়না মাথায় দিয়েছি, আমিও ওড়না, ইশিকা রুমাল মাথায় দিয়েছি, খুবই সামান্য ছোটো ছোটো পড়ছে, তো পড়ছে আর কি। চলো মন্দিরটা দেখাই, বিদ্যুৎ চমকাচ্ছে, এই দেখো ভালোই দেখেছো, এটা আবার বাড়ছে একটু, মন্দিরে ঢুকে গেলে আর বৃষ্টিটা লাগবে না। আরে সে বড় মন্দিরটা করে গেল, ও এই দেখো ভেতরটা এইরকম, কেউ তো কিছু বলেনি, ক্যামেরা তো অন করে নিয়েছে, কোথাও লেখা নেই ক্যামেরা। হুম, হ্যাঁ ওই তো তোরাও ক্যামেরা। হ্যাঁ 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 হ্যাঁ, আরে ব্যাগটা চেক হলো ওখানে, নাহলে রেখে দিত না, হ্যাঁ ব্যাগটা চেক করলো তাহলে রেখে দিত। চলো হ্যাঁ চলো, হ্যাঁ তাড়াতাড়ি চলো, বৃষ্টিতে ভিজছে তো, বলছে চলো তাড়াতাড়ি। ওইখানে একটা পুকুর করেছে, ও পদ্ম ফুল ফুটবে, করি হয়ে রয়েছে। কোন পাশে? এই পাশেও আছে, তো এই দিক দিয়ে দেখে যাই। এখন বৃষ্টি পড়ছে তো, পদ্ম গাছ লাগিয়েছে, করিও আছে, ছোট ছোট করি, ও শাপলাও লাগিয়েছে। এই দেখো এইখানে দেখা যাচ্ছে, বুঝতে পারছো কি না? এখানে ওই দূরেরটা পদ্ম, আর এই সামনের এইখানে দুটো, এই দুটো শাপলা। ফুলের ইটা একটু লম্বা ছোট বড় হয়। ওই যে ওইদিকে কত পদ্ম, এই যে সামনে এখানটা তো আরও বড় রয়েছে, এই যে কত বড় করি, এটা কাল পরশুই ফুটে যাবে, 2-1টা ফুটেছে, ও তুলে নিয়েছে, এই দেখো। চলো ওরা ঢুকে গেছে ভেতরে, এই হলো বাইরেটা বন্ধুরা, একবার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এইটার ভেতরেও সেম ওই যে এই করে কাজ করা রয়েছে, দুপাশে বসার জায়গা। এখন তো বর্তমানে বসার জায়গা, মনে হয় ভবিষ্যতে এখানে কিছু রাখবে। এই যে এই পাশটা শান বাঁধানো, ক্যামেরা হবে না, ও আচ্ছা ভেতরে ক্যামেরা হবে না, তাহলে এখানে অফ করে দিলাম। গার্ডরা বসেছিল, অফ করতে বলেছিল, অফ করে দিয়েছিলাম। এই বাইরেটা, এই যে আসল মন্দিরের কাছে চলে এসেছি, ওই যে ধ্বজা উঠছে, এই তো চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ চলো ভেতরে যাই, যদি ক্যামেরা অন না থাকে তাহলে অফ হয়ে যাবে ক্যামেরা, অনুমতি না থাকলে। হ্যাঁ ভেতরে দর্শনের নিয়ম ছিল না, মানে ক্যামেরা অনের নিয়ম ছিল না, ভুল বলতে, আমি দর্শন করে চলে এসেছি, ক্যামেরা অনের নিয়ম ছিল না, তাই ক্যামেরা অফ ছিল। এবার বাইরের থেকে একটু দেখে নাও, ও দেখেছো তো আগেই, সব ওরা উপরে দাঁড়িয়ে রয়েছে, ওরা আরেকবার ভিতরে যাবে, ছেলে মেয়ে তাই বলছে। ভীষণ হাওয়া, ভীষণে দেখো, এবার বুঝতে পারবো, এই দেখো ওড়না উঠছে কেমন, বাইরে ভীষণ একটু বৃষ্টি হচ্ছে। যাই হোক বন্ধুরা, দুপুরে ডাল আছে, ভাত আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, মাছ নেই, মাছ দু পিস করে খেয়ে ফেলেছি আমরা সবাই। এখন
গিয়ে ওই যাওয়ার পথে একটু ডিমের অমলেট নিয়ে যাবে আর রুটি নিয়ে যাবে এইসব বললো কথা। তাহলে ওই ছেলের জন্য ভাত থাকলো, ছেলেকে তো রুটি দিচ্ছি না, আর ডিমের অমলেট দিয়ে রুটি দিয়ে ভাগ্য করে রাত্রেবেলা খাওয়া হবে। আর আজকের মতন আমার গল্পটা এখানে শেষ হবে। তাহলে টাটা বাই বাই। ওই যে কথা ফোন হাতে, আর ছেলে মেয়েতে এইমাত্র ওই যে অনুমতি নিয়ে ঢুকে বললো, মা আমি আর দিদি আরেকবার গেলাম, ঢুকে বললো ঠাকুর দর্শন করতে। ঠিক আছে, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্প। টাটা। আজকের গল্প হয়তো একটু বড় হচ্ছে, দেখতে হাওয়া অন্য উপরে চলে যাচ্ছে। 8:25 জগন্নাথ ধাম থেকে বেরোনোর সময় যেহেতু তিলক পরিয়ে দিয়েছে সবাইকে, হিসেবে ভোট কপালও আছে, ইমলেরটা ইমন ঘেটে ফেলেছে। একটু সমুদ্রের পাড়ে দাঁড়ালাম, টুকিটাকি কেনাকাটা করেছি, সেটা ব্যাগ টুকিটাকি কেনাকাটা করেছি। আর এই যে এইগুলো কেনা হয়েছে, আর এখন খাবার নেওয়া হচ্ছে। কৃষিকার জন্য ডিম টোস্ট আর কত্তা ডিম অমলেট দিচ্ছে, ডাল আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, ভাত আছে। চলো হয়ে গেছে, হয়ে গেছে। ওনার কপালেরটাও এখনো আছে। চলো বন্ধুরা, এবার টাটা।